পটল খেতে অনেকেরই ভালো লাগে না, আবার এই পটলটা যদি খুব ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। সবাই পটল রান্না করতে পারে, তবে আমি যেভাবে রান্না করছি সেটাই দেখাচ্ছি। প্রথমে কড়াইতে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ফুটে আসলে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে একবারেই রান্নাটা করে নেব, সেই জন্য একবারে দিয়ে দিচ্ছি। আপনারা যদি পটল আর আলু আগে থেকে ভেজে নিতে চাইলে রেখে দিতে পারেন, তবে আমি কিন্তু একবারেই রান্নাটা করে নিচ্ছি, এতে করে রান্নাটা খুব জলদি হয়ে যায়। দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন, অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা এখানে টমেটো একবারে পেস্ট করে নিয়েছিলাম। এবার কিছু সময় ধরে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরকমভাবে কিন্তু তেল ছেড়ে দেবে, তার মানে বুঝে নিতে হবে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এবার কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম পটল ওই একটা আলু এভাবে কেটে নিয়েছিলাম। তো এখানে এবার 5 মিনিট ধরে আমি কষাই নিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এভাবে কিন্তু 5 মিনিট ধরে রান্না করে নেব না ঢেকে। ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু পটলের ভিতরে জল চলে যাবে আর ভালো লাগবে না খেতে, তাই এভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন 5 মিনিট রান্না করে নিয়ে নিয়েছিলাম, পটল আর আলু কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হাফ টেবিল স্পুন এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালার ভালো আসবে, সেই জন্য দিয়েছি, আদারওয়াইজ আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। পটলের সাথে লঙ্কার গুঁড়োগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে এখানে জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি। আমি এখানে সেমি টাইপের গ্রেভি রাখবো, সেই জন্য দিয়েছি। আপনারা যদি তরকারির গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে 1 গ্লাস আর হাফ গ্লাস জল দিলেই কিন্তু হয়ে যাবে। আরও 3 মিনিট এখানে রান্না করে নিয়ে নিয়েছি। তরকারির গ্রেভিটা কিন্তু একদমই ফুটে এসছে, মানে অর্ধেক হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো টমেটো স্লাইস আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঁচা লঙ্কা। একদম লাস্টের দিকে দিতে হবে, মানে তরকারি নামানোর 2 মিনিট আগে থেকে দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এভাবে কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি আর অল্প একটু দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ঘি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট পর্যন্ত রান্না করে নেব, তাহলে কাসুরি মেথি সেন্ট আর ঘির স্মেলটা খুব ভালো আসবে আর তরকারিটা খেতে ভীষণই ভালো হয়। 1 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখানে আলু পটল খুব ভালো করে কুক হয়ে গিয়েছে। তো দেখুন পটল আলু তরকারি কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন।